করেন আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে, দেখেন মনে আছে? দেখেন, পীরের বিনা হুকুমে নফল না পড়া চলবে না। তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুরিদ তুমি? আমরা তাহাজ্জুদ পড়ে থাকি, তবে তাহাজ্জুদ কারণ কোনো আল্লাহর ওলির নির্দেশ ব্যতিরেকে পড়বেন না, ওটা নফল নামাজ। তো ও নামাজটি পড়ার আগে কোনো বুজুর্গর সোহবতে থেকে নফল পড়ার যোগ্যতা হলে তখন পড়বেন। কথা বোঝা যাচ্ছে কি? আপনার পীর সাহেব আপনাকে বলে দেবে যে এখন তুমি নফল পড়বে। আপনি আমার কথা কি বুঝতে পারছেন? কোনো ফুরফুরার পীর সাহেব হুজুরের কাছে বায়াত হওয়ার পর উনি যে কেতাব দেন তাতে নফল পড়তে বারণ করা আছে না? এই নেই, কোন কিছুই জানে না আপনার, কি শুধু ফুরফুরা ফুরফুরা। আশ্চর্য, কেতাবে লেখা আছে, আনুন আমার কাছে, না দেখাতে ওয়াজ করবো না। মেজো হুজুরি কেতাব আনুন, দেখিয়ে দিচ্ছি। বড় হুজুরি কেতাব, সব কেতাবে লেখা আছে। এই জন্য আপনারা মনে কতক্ষণ এই গত ভোটের আগে ভুল বুঝবে না যেন, আবার ভুল বলে আমি ক্ষমা চাইছি। আগে হযরতে পীরজাদা আপনার মনে কতক্ষণ আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে, দেখেন মনে আছে? দেখেন যে পীরের নির্দেশ মেনে যদি নফল নামাজ পড়তে হয় তাহলে পীর সাহেবের কথা মেনে নিয়ে নির্বাচনে একটা কথা বলেছিল, হ্যাঁ না বলো? আরে আছে না, ইউটিউবে আছে, ছেলে তোদের কাছে নেই? সেইটা নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছিল। একদল বলছিল আমি নদিয়া জেলার সভা করতে গেছি, বলে আব্বাস সিদ্দিকী কি বলে, আমি ঠিক বলে চলো। পীরের বিনা হুকুমে নফল না পড়া চলবে না। তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুরিদ তুমি? তুমি কিয়ামত দিন দাদা হুজুরের সাথে জান্নাত যাবে বলছো। কালকে 2021 পরে তোমার কোরআন, তোমার মসজিদ, তোমার মাদ্রাসাকে পুড়িয়ে ছারখার করে দেবে, তখন কোন এমএলএ মন্ত্রী পাওয়া যাবে না। ঠিক বলেছেন তো, পীরের নির্দেশ ব্যতি রেখে নফল পড়া যাবে না। ঠিক বলেছেন উনি। আমাকে ধরেছে একদল, আমি জানতাম বলে করে দিয়েছি ব্যাখ্যা। নদিয়া জেলায় ফতেপুরে, গ্রামের নাম শুনে নেন, নদিয়া জেলার ফতেপুরে, যেখানে সব সময় আমাদের ইদ্রিস সিদ্দিকী হুজুর যান, সেই বাড়িটায় কখনো ফুরফুরা গেলে জিজ্ঞেস করবে, আজিজুর বলে গিয়েছে নফল নামাজ। অর্থাৎ নফল বলতে কোনটা বলুন তো? ফরজ সুন্নত নয়, তারপরে যে নামাজটা, ওই নামাজটা আমরা নফল বলে থাকি, যেটা নিজের নামাজ। যে নামাজটা ফরজের পরিপূরক, যদি ফরজে ভুল হয় নফল পূর্ণ করে দেয়। এই জন্যই লেখা আছে, আপনার পড়েননি, নফল পড়বেন অবশ্যই, বাস। তবে আপনার মুর্শিদ নির্দেশ দিবে যে কখন, যখন দেখবে আমাদের মুরিদের কলব আল্লাহ আল্লাহ বলছে। মুর্শিদ তো বুঝতে পারবে। মুর্শিদের নাম কি? লেখো, মুর্শিদের নাম ইমামে রব্বানি প্রিয়তম ফুরফুরার আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। মুরিদের নাম কি? মুরিদের নাম পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী ওরফে মেজলা হুজুর কিবলা। এনার কোন জীবনী আপনাদের বাড়ি আছে? মেজি হুজুরের জীবনী কারোর বাড়ি আছে? এই ছেলে থেকে শরীফুলে গেল কোথায়? এই কই তোর কাছে আছে? খুব তো ফুরফুরা ফুরফুরা করছিলি। একটু আগে আমাকে বলছিল রাগ করিস না যেন বাপ, রাগ করলে মুশকিলে পড়ে যাবো। মেজি হুজুরের জীবনী কারোর কাছে আছে কি? হ্যাঁ না বলেন। কারোর কাছে নেই? আল্লাহু আকবার। আছে? মেজলা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, আছে? আছে? এই লম্বা করছি না, আপনাকে আপনার কাছে আছে? কাল সকালে এদের দেখাবেন, কাল সকালবেলা এই পড়ে নেবে, বইটা জেরাস করে নেবে। লেখকের নাম কি? লেখকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। লিখে নেন কোন লেখক? জেনারেল শিক্ষিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কলকাতা ইউনিভার্সিটিতে আমার স্যার ছিলেন উনি, যদিও আমি ওনার কাছে পড়িনি, কিন্তু ইউনিভার্সিটিতে পড়তাম কলকাতাতে, এই হিসাবে স্যার। পরবর্তীতে খুব মহব্বত হয়েছিল আলিয়া মাদ্রাসার দিক দিয়ে।